জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে বলল বরকতুল্লাহ বুলু। সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না বলল নাসির উদ্দিন পাটোয়ারি। স্থানীয় নির্বাচনেও সেনা মোতায়েনের বিধান চায় ইসি। উগ্র ডানপন্থী ও গণহত্যাকারীরা এখন সংস্কারের রাজনীতির ধারক বাহক বলল হাসনাত কাইয়ুম। এবং সর্বশেষ জানিয়ে দেব উজানের ঢল আর ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে বলল বরকতুল্লাহ বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু বলেছেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান না হলে আমাদের মতো অসংখ্য রাজনৈতিক নেতা হয় গুমের শিকার হতেন, নয়তো ক্রস ফায়ারের শিকার হতেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান দেশের মানুষকে নতুন আশা ও সাহস জুগিয়েছে। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব আলোচনা করেন। সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না বলল নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস বন্ধ এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না। যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এখন তা থেকে সরে এসেছে, তাদের জবাব দেওয়ার সুযোগ আসছে স্থানীয় সরকার নির্বাচনে। নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, গত নির্বাচনের পর যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা এখন অবস্থান বদলেছেন। যারা আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে সংস্কারের কথা বলেছিলেন তারা এখন বলছেন সংস্কারের প্রয়োজন নেই। তাই স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের রেড কার্ড দেখাবে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যদি এই সরকারকে আমরা সংস্কার করতে না পারি তাহলে পাথর শ্রমিকদের মজুরি বাড়াতে পারবো না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো সংস্কৃতিও বন্ধ করা যাবে না। স্থানীয় নির্বাচনেও সেনা মোতায়েনের বিধান চায় ইসি। জাতীয় সংসদ নির্বাচনের মতো সব স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখতে চায় নির্বাচন কমিশন ইসি। একই সঙ্গে দ্বৈত নাগরিক এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী হতে পারবেন না এমন বিধান যুক্ত করার প্রস্তাবও করতে যাচ্ছে সাংবিধানিক এই সংস্থা। তবে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার চিন্তা আপাতত নেই। ইসি সূত্র জানায়, জেলা পরিষদ বাদে স্থানীয় সরকারের অন্য 4টি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন আইনে এইসব সংশোধনী আনার প্রস্তাব তৈরি করেছে ইসির আইন বিধি সংস্কার কমিটি। স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের চর্চা না থাকলেও বিদ্যমান ইউনিয়ন পরিষদ ও পৌরসভা আইনে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা কর্ম বিভাগ আছে। ফলে এইসব প্রতিষ্ঠানে নির্বাচনে পুলিশের মতো সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের মোতায়েনের সুযোগ আছে। এখন উপজেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন আইনেও আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা কর্ম বিভাগ বা সশস্ত্র বাহিনীকে যুক্ত করার পক্ষে ইসি। আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সভায় এসব প্রস্তাব অনুমোদনের জন্য তোলার কথা রয়েছে। সেখানে অনুমোদনের পর সুপারিশ আকারে এসব প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ইসির এইসব প্রস্তাব বা সুপারিশ সরকার আমলে নিলে সংশ্লিষ্ট 4টি আইন সংশোধনের উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে পরবর্তী ধাপ হবে মন্ত্রিসভায় আইনের সংশোধনী অনুমোদন এবং সংসদে বিল পাশ করা। এর আগে সবশেষ অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনগুলো অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছিল। তখন দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দেওয়া এবং বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করা হয়। চলতি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ওই সব অধ্যাদেশ অনুমোদন করা হয়। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন করা হলেও স্থানীয় সরকার নির্বাচনে এটি করা হয় না। ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার নির্বাচনের আইনে সশস্ত্র বাহিনী সংজ্ঞাভুক্ত থাকলেও সুবিধা হয়। আইনে এটি যুক্ত হলে 3 বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হয় না। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারেন এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এমনিতেই স্থানীয় সরকার নির্বাচনে সংঘর্ষ সংঘাত তুলনামূলক বেশি হয়। এবারের স্থানীয় সরকার নির্বাচন
নির্বাচন হবে নির্দলীয়। সেক্ষেত্রে ক্ষমতাসীন দলের একাধিক নেতা একই এলাকায় প্রার্থী হতে পারেন। আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কেউ প্রার্থী হন কিনা সেটাও আলোচনায় আছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া পুলিশের স্থানীয় সরকার নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে তা নিয়ে সংশয় আছে। উগ্র ডানপন্থী ও গণহত্যাকারীরা এখন সংস্কারের রাজনীতির ধারক বাহক বলল হাসনাত কাইয়ুম। উগ্র ডানপন্থী এবং ঐতিহাসিকভাবে গণহত্যাকারীরা সংস্কারের রাজনীতির একমাত্র ধারক বাহক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। হাসনাত কাইয়ুম বলেন, যদিও বর্তমান পরিবর্তিত ও অনুকূলে রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র মঞ্চ নামক জোটের অস্তিত্ব আজ আর নেই, কিন্তু শেখ হাসিনার ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের জোট হিসেবে একসময় এর কার্যকারিতা দেশের মানুষের কাছে আসার কেন্দ্র হিসেবে দাঁড়ানোর বড় সম্ভাবনা তৈরি করেছিল। গণতন্ত্র মঞ্চকে দেশের জোটগতভাবে সংস্কারের রাজনীতির পৃথক হিসেবে উল্লেখ করে হাসনাত কাইয়ুম বলেন, মঞ্চের কিছু নেতৃত্বের পরিবর্তী রাজনৈতিক স্বার্থপরতা ও লক্ষ্যহীনতার কারণে সামগ্রিকভাবে বাংলাদেশের সংস্কারের রাজনীতিও এক বড় ধরনের অভিভাবকহীন পরিস্থিতির মধ্যে গিয়ে পড়েছে। শেষ এক বছর বিএনপি ও জামায়াতের জোটের বাইরে গণতন্ত্র মঞ্চ প্লাস নামে একটি শক্তিশালী তৃতীয় শক্তি গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করা হয়েছিল বলে জানান হাসনাত কাইয়ুম। সে চেষ্টা সফল হলে সংস্কারের রাজনীতির এই দিশেহারা ও অভিভাবকহীন পরিস্থিতি তৈরি হতো না বলে মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা সময় মতো সেই কাঙ্ক্ষিত বিকল্প শক্তিটি সফলভাবে গড়ে তুলতে পারি নাই। নতুন বাংলাদেশের রাজনীতিতে নতুন ফিল্টার লাগবে উল্লেখ করে হাসনাত কাইয়ুম আরো বলেন, আপনার রাজনীতিতে আপনি ফার্স্ট নাকি বাংলাদেশ ফার্স্ট? অভ্যুত্থান পরবর্তীতে আপনি নিজের স্বার্থ ছিলেন নাকি জনগণের স্বার্থে ছিলেন? রাজনীতি এখন এই নতুন মানদণ্ডে বিবেচনা করতে হবে। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি। উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারেজে 44টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাউবো। সোমবার 20 জুলাই সকাল 8টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে 52.10 সেন্টিমিটার, যা বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব সাতনাই, খাগড়াছড়ি বাড়ি, টেপাখড়ি বাড়ি, খলিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, গায়াবাড়ি ও জলঢাকা উপজেলার গুলমুন্ডা, ডাউয়াবাড়ি ও শোলমারি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল 8টায় বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজে 44টি জলকপাট খুলে রাখা হয়েছে।